নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কেন হিন্দু দেবদেবীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। এটা কি কেবল যুদ্ধ করার জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা? প্রথমেই একটা কথা স্পষ্ট করে নেওয়া দরকার, হিন্দু ধর্ম প্রতীকী ভাষার অনেক শিক্ষা দেয়। দেবদেবীদের হাতে অস্ত্র মানে তারা কোনো সেনাপতি নন, বরং এগুলো জীবনের সত্য ও দর্শনের প্রতীক। দেবতাদের হাতে অস্ত্র মানে তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের রক্ষক, যেমন ভগবান বিষ্ণুর হাতে সুদর্শন চক্র, এটা দিয়ে তিনি অসুর দমন করেন। কিন্তু প্রকৃত অর্থে এটা হলো সময় ও ধর্মের শক্তি। অস্ত্রের মাধ্যমে দেবতারা বোঝান যে অশুভ শক্তি যত বড়ই হোক না কেন, সত্য আর ন্যায়ের শক্তি সবসময় জয়ী হয়। যেমন দেবী দুর্গার হাতে 10টি অস্ত্র, প্রতিটি অস্ত্র দিয়ে তিনি মহিষাসুরকে দমন করেছিলেন। প্রতিটি অস্ত্রের প্রতীকী মানে আছে। শিবের ত্রিশূল মানে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক। বিষ্ণুর চক্র মানে সময় ও ন্যায়ের প্রতীক। গদা মানে শক্তি, ভক্তি ও অধ্যবসায়ের প্রতীক। ধনুক বাণ মানে লক্ষ্যভেদী জ্ঞান ও সত্যের প্রতীক। দুর্গার তরবারি মানে অজ্ঞতা ও মিথ্যা ভাঙার প্রতীক। দেবদেবীদের অস্ত্র মানে শুধু বাইরের শত্রু দমন নয়, বরং অভ্যন্তরীণ দোষ দমন করা। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোই মানুষের আসল শত্রু। অস্ত্র হলো সেই শক্তি যা দিয়ে আমরা নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে পারি। অতএব হিন্দু দেবদেবীদের হাতে অস্ত্র মানে শুধুই যুদ্ধ নয়, এগুলো এক একটা দার্শনিক বার্তা। এগুলো আমাদের শেখায়, সত্য, ন্যায় আর ধর্মের পথে থাকলে অশুভ শক্তি যত বড় হোক, শেষ পর্যন্ত পরাজিত হবেই। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কোন দেবতার অস্ত্র আপনার কাছে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মনে হয়।